আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ মধ্যরাত ম্যাডাম। কে বলছেন? আমি শুক্র মোবাইল কোম্পানি থেকে বলছিলাম। এত রাতে? জি বলুন। ম্যাডাম, আমাদের কোম্পানি প্রতি মাসে একটা লটারির আয়োজন করে গ্রাহকদের জন্য, এবং তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, এবং যিনি বিজয়ী হন তিনি পান 21 লক্ষ টাকা। এবং আমাদের এবারকার বিজয়ী আপনি। আমি আমি 21 লক্ষ টাকা পেয়েছি। জি, আপনি পেয়েছেন ম্যাডাম। আপনাকে অভিনন্দন। তবে তবে কি? তবে আপনাকে 1 লক্ষ টাকার টক টাইম কিনতে হবে। 1 লক্ষ টাকা? এত টাকা টক টাইম কিনবো কেন? ম্যাডাম, কোম্পানি আপনার জন্য এত কিছু করবে আর আপনি কোম্পানির জন্য কিছুই করবেন না, সেটা কি হয়? আপনাকে তো তেমন কিছুই করতে হচ্ছে না, শুধু টক টাইম কিনবেন, তাও মাত্র 1 লক্ষ টাকা। বাস একটু ভেবে দেখুন ম্যাডাম, এই যে টক টাইম জিনিসটা কি? টক টাইম হচ্ছে আপনার কথা বলার সময়। তার মানে আপনি আপনার কথা বলার সময় কিনছেন, আর কিচ্ছু না। এখন শুধু নির্দিষ্ট নিয়মে টক টাইম কিনে ফেলুন। নির্দিষ্ট নিয়মটা কি? তেমন কিছুই না ম্যাডাম। আমি ফোন রাখার সঙ্গে সঙ্গে আপনাকে 10টি SMS পাঠানো হবে, আর এই 10টি SMS পাঠানোর পরই আপনি এই 10টি নাম্বারে ভিন্ন ভিন্ন এলাকা থেকে 10,000 করে টাকা পাঠিয়ে দিবেন। 10,000 করে টাকা পাঠানোর পর আপনার কাছে আবারও 10টি SMS আসবে, মানে কনফার্মেশন SMS। ভিন্ন ভিন্ন এলাকা থেকে টাকা পাঠাতে হবে কেন? ম্যাডাম, এটা আপনি নেটওয়ার্ক বাড়ানোর একটা পদ্ধতি বলতে পারেন, পাবলিসিটি বলতে পারেন কোম্পানির একটা মার্কেটিং স্ট্র্যাটেজিও। তবে আবার কি? SMS গুলো আপনাকে সংরক্ষণ করতে হবে, কারণ যখন আপনি পুরস্কার নিতে আসবেন তখন আপনার এই সংরক্ষিত SMS গুলো আমাদেরকে দেখাতে হবে, আর না হলে আপনি কিছুই পাবেন না। না না, আমি অবশ্যই সংরক্ষণ করব। ও, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। শুভ মধ্যরাত্রি। শহরে এখন নতুন এক চুরির ফোন দিয়ে এঁটেছে এক চক্র। বিভিন্ন মোবাইল কোম্পানির নামে ভুয়া প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করছে মানুষের সাথে। সবাইকে এ ব্যাপারে সচেতন করা যাচ্ছে এই সিস্টেম চোরের কাছ থেকে। স্যার, স্যার শুনেছেন স্যার? কি দেশে কি হয়ে যাচ্ছে? মোবাইলে সিস্টেম করে কিন্তু সব টাকা পয়সা নিয়ে যাচ্ছে। সিস্টেম চলছে স্যার। তাই নাকি? সারা দেশের মানুষের টাকা লুটে পুটে ছাপা করে দিচ্ছে, আর আমরা পুলিশে আছে কানের ভিতর কাটি ঠুকো নিয়ে খুরখুর খুরখুর করতেছি স্যার। আমি আপনার কিছু কই দিছি। তুমি কি মনে করিস যে সকালে তুমি যা করিস সেটা আমি জানি না? কালকে রাতে কমিশনার স্যার তো আমারে নিজ হাতে টেলিফোন দিছিল, এই কেসের দায়িত্ব সে আমারে দিছে। ওরে বাবার পাঁচটা ঠিক করেছি। বাপরে, সালাম দিলে চলবে, স্যালুটের দরকার নেই। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে কাইলা রাতে তো সরি, কাইলা দুপুর তো ওই তেরা মেরা সিরিয়াল দেখতাম বইছিলাম,
যেই অমিত বাসর ঘরে ঢুকছি, লাইট বন্ধ করছি, এই একটা পক্ষ কাকাই লই গেছে। অমিত, এই অমিতটা কি? তেরা মেরা সিরিয়ালের নায়ক। ও মারা কি অত কথা বলছো কেন? অত কথা বলতে হয় না। এই যে একদম এটা কি জাদুনি? সরি। কালার মধ্যে আসলে কই দিয়েছিলাম এই টিভির একটু হালকা জ্বর হয়েছিল, আমি না পাঠিয়ে দিছি, এখন একদম সব ঠিকঠাক। বাবা কি কইতেছো? আমি তো কিচ্ছুই বুঝতাছি না। হ্যাঁ না রে কালাম্মা, আমি হচ্ছে আসলে কিসের ডাক্তার? টিভির ডাক্তার। এই পৃথিবীর বুকে এমন কোনো টিভি নাই যেটা আমি আসলে ঠিক করতে পারি না। এই ধরেন মানুষের ডাক্তার আছে না, তারা কিন্তু কখনো মরা মানুষের জীবিত করতে পারবে না, সেটা আমিও পারবো না। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর বুকে এমন একটাও টিভি নাই যেটা মরা টিভি, সেটা আমি জেতা করতে পারবো না। এটা আমার জন্য ওয়ান টু ব্যাপার। আরে বাইশান রে বাইশান, এই টিভিটার এইখানে এইভাবে সকাল বিকাল 2 বেলা বাড়ি দিতে হইব, বাড়ি দিলে টিভিটা এখন ঠিক থাকবে। এটা টিভির নিয়ম। সমস্যাটা কি? কিন্তু এই বাড়িটা কিভাবে দিতে হইব সেটা আমি বলে দিচ্ছি। বাড়িটা যে কেউ দিলে কিন্তু হইব না, এইটা দিতে হইব একজন পুরুষ মানুষের, কারণ পুরুষ মানুষের হাতে জোর থাকে। টিভির লিগা কি হন বড় দেখে ফালন বাড়া করতে হয়? মামি কেমন লাগতো না? আর তো জোর আছে, একটু টেরাই থাকে। তাহলে তো হয়েছে। মেকানিক বা কার কোথায়? কালাম্মা মেকানিক না, আমি প্রকৌশলী মুমিন চৌধুরী। ইঞ্জিনিয়ার। জি ইঞ্জিনিয়ার। এক্সকিউজ মি, আমার একটা কার্ড দিবেন? আপনার লাগবো? ও মাম, আর কথা কি ভুলে গেছেন? তোর আবার কি হইছে? মামারে কই আরে চিঙ্গে ইঞ্জিনিয়ার হলে তুমি বিয়া দে। ও খুদা, এইটা তো টিভির ইঞ্জিনিয়ার, আসল ইঞ্জিনিয়ার না তো। আসল ইঞ্জিনিয়ার যেদিন পাইয়াম সেদিন তোর একটা টিক টিক বিয়া দেব। আর আসলে ইঞ্জিনিয়ারের দরকার নেই, আর টিভি ইঞ্জিনিয়ার বিয়া। হাই সারি, তুই কি বংশের মান মর্যাদা ডুবাইবি নি? হ্যাঁ হ্যাঁ, তোর মামু কেডা, আমি কেডা? থাপ রাইসের একটা দাঁত ফুটি ফেলাই দেব। তোমার আমি বলেছি এসব মারধরের কাজ তুমি আমার রুমে করবা না, বাইরে নিয়ে করবা। স্যার আপনি বুঝতে পারতেছেন না স্যার, এই সেই স্যার, এই সেই মাল বিটি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে স্যার। কি বলতেছো স্যার? আপনার করছে কি? আমি বারান্দায় দাঁড়াইয়ে মোবাইলে কথা করছি স্যার, হঠাৎ করে শুনেছি আবার জঙ্গলের ভিতরে ফুটুস ফুটুস আওয়াজ আসতেছে। তখনই তো স্যার আমার সন্দেহ হয়ে গেল একদম। আমি গাপটি মারে পড়ে থাকলাম। কি করে এই শালা? দেখি মিয়া মানুষের কাছ থেকে, মানে পিটি ছেলের কাছ থেকে ও টাকা চাচ্ছে স্যার। এই তোর নাম কি? মোহাম্মদ মজনু মিয়া। মজনু, তুই কোন বাড়ির কাছ থেকে টাকা দিছিস? স্যার এটা আমার পার্সোনাল স্যার, সিক্রেট কনজারভেশন স্যার। এই শালাই, এই শালাই, তোর এবার পার্সোনালিটি, তোর ঘরের পার্সোনালিটি দেখ। ওরা সব কিছু বাড়ি দাও। ইয়েস স্যার, ইয়েস স্যার। এই কি ব্যাপার, টিভি থাপড়াচ্ছিস কেন? মামা টিভি তো আমার নষ্ট হয়ে গেছে, মেলাক্ষণ ধরে চেষ্টা করি, খালি কেল্লা দেয়া যায়। সেদিন না ঠিক করলি? ঠিক করছি তো মামা, কিন্তু চলেন না। ইঞ্জিনিয়ার বেড়া কইছে 2 বার করে থাপড়ালে ঠিক হইব। আরে টিভিটা তো নষ্ট হয়ে যাবে। মামা ইঞ্জিনিয়ার বেড়াই কইছে বেড়া যদি থাপড়ায় তাহলে ঠিক হয়ে যাবো। আপনি কেন তাই করেছেন? দেখ তো কে জন আসলো, দেখ। আমি ঠিক করে গেছি। নষ্ট হলে কি?
তার আগে আমি একটা জিনিস করতে চাই। আমি যে বলে গেছিলাম সকাল বিকাল এই যে টিভিটারে দুইবার করে থামড়াইছিলেন আপনারা। থাপ্পড় দিয়ে মানুষ ঠিক করা যায়, টেলিভিশন না, বুঝছো? এটা তোমার লাস্ট টাইম বলে দিলাম। আচ্ছা আচ্ছা তুমি যাও তো, আমি দেখতেছি তুমি যাও। মনে রাখো। জি জি মনে যাও থাকে। যাও তুমি যাও। কালাম্মা কালো মনে হচ্ছে আর বেশি। দাও তো। না কোনো সমস্যা নাই, এই যে আমি আসছি এখন একদম সব কিছু ঠিক করে দেবো। 2 মিনিট খালি আপনি একটু কারান। আমার বোন এখন তো একটা বোন আছে, আমি শুধু দুইটা মিনিট বেশি সময় নিব না। হ্যালো, হ্যাঁ মোবাইল কোম্পানি থেকে? আচ্ছা হ্যাঁ কোন, একটু জলদি কোন ভাই, তারা আছে। আবার কোন? 21 লাখ। 21 লাখ আমি পাইছি। ওরে আল্লাহ রে, আমার ধরেন খুশি চলে নাকি? না না তুমি টেহা পাইছো তো, এই উসলাক পাইছো। আমি 21 লাখ টাকা পাইছি, আমার দেখে খুশি। কি ব্যাপার? পয়সাটা পে করবার তো কাজ নাই? হ্যাঁ? টাকা পয়সা ঠিক মতো জমা দিছ? বিটু? গত সপ্তাহে যে বাবার অসুখ বলে যে 50,000 টাকা নিয়ে গেলা, তারপর ওরা যে ওখান থেকে কিছু টাকা ফ্লেক্স দিতে দিবা, ঘটনা কি? ঘটনা তো সত্য না। আসলে ভাই পুরাটা তো মিথ্যা না। থামো, সত্যি কথা বলছিলাম। একেবারে মিথ্যা কথা বলে কোথায় অপরাধীর মতন মাথা নিচু করে আমার সাথে কথা বলবে, তা না এক্সকিউজ দেখাইছিস না? আর ওই টাকার কথা যেন আর বলা না লাগে, বুঝছো? আমি তো এখানে ব্যবসা করতে বসছি, তাই না? দান খয়রাতের জন্য না। আর যা ওই ওর উপরে আসো, যাও। হ্যালো হ্যালো, জি বলছি। না আমি পাইতাম করে 10 করে না, আমি পাইছি 10 টাকা। ওরা কি
যেতেছিলাম। কেন যেতেছিলেন? আমি আমি তো পাইলছি। কি পাইলছেন? পাইলছি, আমি পাইলছি। কি পাইলছেন আপনি? আমি 10 লাখ। মামি, আপনি পাইলছেন 10 লাখ টাকা? বাবা মবিন, জি। এখন এই যে টক টাইম কোন কান্তন কিনতে হবে? টক টাইম তো কোনো জায়গা থেকে কিনতে হয় না, ভিন্ন ভিন্ন এলাকায় যে দোকান আছে ওখান থেকে গিয়ে খালি টাকাটা বইরা পাঠাই দিলেই হয়। চলো বাবা মার্কেটে যাই, চলো। যে মার্কেটে যাওয়ার কোনো দরকার নাই তো, তাহলে কোনখানে? এই যে আশেপাশে যে পণ্যের দোকানগুলো আছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে খালি একটু পাঠাই দিলেই আর কিছু না। চলো চল, এই ধরো চলে না। হ্যাঁ বলছি। হ্যাঁ কি আমি 21 লক্ষ টাকা পেয়েছি? কিভাবে? 10 লাখ টাকা। কি হয়েছে? কি ব্যাপার, কি বলো তো দেখি। মার মোবাইলে একটা ফোন এসেছিল, বলেছে মোবাইল কোম্পানি লটারিতে নাকি 10 লক্ষ টাকা জিতেছে। 10 লাখ? হ্যাঁ, কিন্তু সেই টাকা পেতে হলে 1 লক্ষ টাকা টপ 10 কিনতে হবে। আর পরে আর ফোন ধরে না গো, আর কোনো ফোন নাই গো, এই নাম্বার বন্ধ গো। বলি কি হলো? মানুষ আগে আমি বলছি। তারপর তার জমানো ফিক্সড ডিপোজিট থেকে 1 লক্ষ টাকা আমরা তার পাঠানো সেই নাম্বারগুলোতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা এত বেকুব কেন বলো তো? এই কাজটা করার আগে আমার সাথে একবার পরামর্শ করবে না? এসব যে ভুয়া, আজকাল পাগলও তা বুঝে গেছে। মামা বুয়া ন, ওই যে মুমিন সাহেব আছে না, হাতের মোবাইলে 21 লাখ টাকা আইছে। মামি কোন না মামারে? মুবিনকে? ওই যে আমগো বাইতাই না টিভি ঠিক করুন না ফুলাডা, হেই ফুলাই তো মোবাইলে 21 লক্ষ টাকা পাইয়া রাজা বাদশা হইয়া গেছে গা, আর আমি ফইনি বেরি হইয়া গেছি গা গো। তুমি শান্ত হও মা। হ্যাঁ, বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। আরো কিছু ডিপোজিট করো, সামলাও তোমরা। দেখো মেয়ে কোথায়। হ্যাঁ, ওলা তেহার পাইতাম না গো। মোবাইল কোম্পানি থেকে ফোন করে বলছে যে এই 20 নাই 21 লাখ টাকা পাই যাবে, 1 লাখ টাকা রেজিস্ট্রেশন দিতে হবে। তারপরে ইরামকে ঝাঁকাই না, স্যার কিন্তু ঝাঁকে নিতে পারে না। পরিবেশ কি হচ্ছে? এর আগেও 3 জন ঝাঁকাই গেছে। লাইনে দেখতাম মানে আমরা কি ট্রেনের টিকিট কাটতে পারছি? আমরা আইছি আমার মামির টিয়া ফোন করে লাগেছে। আমি না পুলিশটা দেখতাম মোটাকা কেমনে রে আপনি একটু শান্ত হন, আপনার লাইনে দাঁড়ানো লাগবে না, আপনি বসে বসে কোন। আমি কোন আমার মায়ের ছোটবেলা থেকে প্রাইস বন্ধ হয় না কে এই অভিযোগ আমরা আরো পেয়েছি। আমরা স্পেশাল কেয়ার নিচ্ছি অভিযোগটার ব্যাপারে, মানে যেই এই কাজ করুক শীঘ্রই ধরা পড়বে। এখন ঠান্ডা মাথায় বাড়ি যান তো, বাড়ি যান। আর আমরা যদি ধরতে পারি, টাকা পয়সা উদ্ধার হলে ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব। দেখেন কইলাম পুলিশ ভাই, আমরা কত কষ্টে চা।
ওরে বাপ রে বাপ, সে কি গরম রে ভাই। আর বসো, হাঁটাহাঁটি অ্যাক্টিং করো। আমি একটা কথা বলি, তুই না এই মোবাইলের 2 নম্বরে ধান্দাবাজি বাদ দিয়ে সিনেমা হিরো হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে রিয়েল লাইফ অ্যাক্টিং। রিয়েল লাইফের অ্যাক্টিং এর মজা একটু অন্যরকম। কি জানি ভাই, আমি তো অ্যাক্টিং ট্যাক্টিং সম্বন্ধে কিছু জানি না। থামো, আর অ্যাক্টিং করা লাগবে না, একটা মিনিট। ওরে বাপ রে বাপ, তুমি তো হচ্ছে অ্যাক্টিং এর বাপ, তুমি আমার এসব কথা বললে হবে? এসব মানায় তোমাকে? শোন, এটাকে এমনিই করি, পেটের ধান্দা একটু, বুঝছিস না? আর এইগুলোর জন্য তোর কি কোনো সাহায্য হয় নাই? আর আমি তো তোর ছোট ভাইয়ের মতো নাই না? হ্যাঁ মানো, আমি অস্বীকার করছি নাকি? প্লিজ এবার ডায়লগটা বন্ধ করো। আমি আমার ডায়লগ কখন দিলাম? দেখ, মোবাইল কোম্পানিতে কাজ করতাম বলে এই যে এত 2 নম্বরে কোনো কিছু শিখতে পারছি, বুঝছিস? ভাই এবার প্লিজ থামো, তোমার অ্যাক্টিংটা বন্ধ করো, তোতলামিটা থামাও, নরমাল হও, নরমাল হও, নরমাল ক্যারেক্টারে আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি কোনো কিছু অস্বীকার করতেছি না, আমি একদম স্বীকার করে বলছি, আই এম রিয়েলি 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 গ্রেটফুল টু ইউ। Me too. ও থ্যাংক ইউ। নেক্সট মিশন। Yes. চলো। আপনি কি রেফ্রিজারেটর ঠিক করেন না? আমি তো বাইরে সাইনবোর্ডে দেখলাম যে এখানে রেফ্রিজারেটর ঠিক করা হয়। ও হ্যাঁ, আমি তো রেফ্রিজারেটর ঠিক করি। এই রেফ্রিজারেটর রাজা হইতেছে কি মুভির পর না, আমার পৃথিবীতে কোনো রেফ্রিজারেটর নাই। তাই? আমার ফ্রিজ এর আগে 11 বার নষ্ট হয়েছে। লাস্ট টাইম ঠিক করার পর ভালোই সার্ভিস দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবারও নষ্ট হয়ে গেছে। ওটা ঠিক করতে হবে। কেন চলতেছে না কেন? কারণ ফ্রিজটা অনেক পুরনো, তাই। ও কত বছর পুরানো? আমার যতদিন বিয়ে হয়েছে তার থেকে তো অনেক বেশি পুরনো। আপনার বিয়ে হয়েছে কয় বছর? কেন? পুরানো রেফ্রিজারেটর খুব ভালো ঠিক করতে হয়। চলেন চলেন। বাসায় মনে হয় কেউ নাই? হ্যাঁ, কেন? না বুঝলাম আর কি, গন্ধ শুইকা। গন্ধ শুরু মানে? গন্ধ শুইকা মানে এই পুরোটা বাসাতে আমার মনে হয় আপনি একলাই আছেন, কারণ আপনি ছাড়া তার কারো গন্ধ খুঁজে পাইতেছেন। অন্য কেউ থাকলে তো মিক্স একটা গন্ধ পাইতাম। এটা সত্যি, এই বাসায় আমি ছাড়া আর কেউ থাকে না। আচ্ছা, বুঝতে পারছি। আপনার হাজবেন্ড মনে হয় বাসার মধ্যে নাই, থাকলে একটা পুরুষালী গন্ধ পাইতাম। বুঝছি। না, আমার হাজবেন্ড আসলে বিদেশে থাকে। ভালো লাগছে। বাসায় মনে হয় বাচ্চা কাচ্চা কেউ নাই, থাকলে গন্ধ শুকিয়ে বুঝি একদম ঠিক হয়েছে। বাসায় কোনো বাচ্চা কাচ্চা নাই, আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। রাইট, একদম রাইট। I like it. I really like it. আমার রেফ্রিজারেটরের কি অবস্থা? এটা
তো করেছিলাম আই লাইক ইট আপনার রেফ্রিজারেটর আই লাইক ইট দেখেন না একদম ঠিক হয়ে গেছে গড় গড় করে চলা শুরু করছে দেখছেন সাউন্ড আছে একদম ঠিক আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি শুক্র মোবাইল কোম্পানি থেকে বলছি। ম্যাডাম আমাদের মোবাইল কোম্পানি থেকে প্রতি মাসে একটি করে লটারির আয়োজন করা হয় এবং এই লটারির মাধ্যমে একজনকে বিজয়ী হিসেবে নির্ধারণ করা হয় এবং আমাদের এবারকার বিজয়ী হচ্ছেন আপনি। এবং আপনি হয়তো জানেন না আমাদের যিনি বিজয়ী তিনি লটারির পুরস্কার হিসেবে পান মানে আপনারা টেলিকম কোম্পানির ভেতর থেকে এই ধরনের খেলার আয়োজন করেন, লটারি প্রতি মাসে? তার মানে বলতে চাইছেন যে এই মাসে আমি 15 লাখ টাকা পেয়েছি? না, থ্যাংক ইউ ভেরি মাচ। কি করতে হবে? আচ্ছা, আমাকে 3 লাখ টাকা ফ্লেক্সিলোড করতে হবে আপনাদের এই নাম্বারে? কিন্তু ভাই আমার কাছে তো আসলে এত টাকা ফ্লেক্সিলোড করার মতো ক্যাশ টাকা তো নাই। আচ্ছা ভাই, আমি এক কাজ করি, আমার কাছে গয়না আছে, আমি গয়না ফ্লেক্সিলোড করে গয়না কি করে ফ্লেক্সিলোড করব? আচ্ছা ভাই, আপনাদের মানে আমার হাতে কতক্ষণ সময় আছে? আচ্ছা, তার মানে 15 লাখ টাকার জন্য আমাকে 3 লক্ষ টাকা আপনাদেরকে ক্যাশ ফ্লেক্সিলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাশের ব্যবস্থা করি আপনাদেরকে ফোন করছি আমি। আরে এত অস্থির লিখে আসবে তুই তো সেরকম ভাবে ব্যবস্থা করে আসছিস না? হ্যাঁ, আমি যে ব্যবস্থা করে এসেছি তাতে কিন্তু এই কদিন দিয়ে একটা কথা না কোনভাবে রেফ্রিজারেটর আসে না সমস্যা তো আজকে পড়বে না ওই এইটা সাইড থেকে ওই এই যে রেফ্রিজারেটর কি? আরে দূরও মিয়া অনেক কিছু ব্যস্ত আছে পরে আসেন কি আপনি যে সেদিন আমার ফ্রিজটা ঠিক করে দিয়ে আসলেন, তারপর যেটা নষ্ট হয়ে আছে, এটা কি হবে? আয় হায় কোন কি? কিন্তু আমি যেভাবে ঠিক করে দিয়ে আইছিলাম এতে তো ওই কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। মানে ভালো থাকুনের কথা কিন্তু এমনি হয়েছে, এটা কি হয় নাকি? কোনো চিন্তা করে যে আমি আছি না, আমি অনি যাবো, যাই সব কিছু ঠিক করে দিব। চলেন ওই জামান, আমি তো একদম ভুলে গেছিলাম। জামান ভাই শুনেন, ওই যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড জুয়েলারির কথা আপনার কইছিলেন না, যে গহনাগুলোর কথা, ওই গহনা তো আমি দিতে পারবো না। আমার কাছে গহনা করতে গাইবো, আমি কি বেচতে বেটা? আমি তো বিয়ে করি নাই, আর মেয়ে মানুষ হতো না। আপনি যান, পরে আপনার লোকে কথা বলি। না মানে কইছিলাম কি যে এই সময়ে তুমি যদি কিছু গয়না থাকতো বা ব্যবস্থা করতে পারতা, অনেক লাভ হইতো। মানে মনে করো যে এইরকম সোনার ব্যবসা আগামী 100 বছরে হয় কিনা সন্দেহ আছে। না এটা তো বুঝতে পারছি। এক্সকিউজ মি, আপনারা কি সেকেন্ড হ্যান্ড জুয়েলারির কথা বলছেন? আমরা তো সেকেন্ড হ্যান্ড জুয়েলারি দিয়ে কথা কইতেছিলাম। ওই থেকে যে আমার এই জামান ভাই, উনি হচ্ছে বিশিষ্ট গহনার ব্যবসায়ী, ওনার ছোটখাটো দোকান আছে। উনি এখন কি করতেছে, সেকেন্ড হ্যান্ড জুয়েলারি যেখান থেকে পায়, গয়না যেখান থেকে পায়, ওই থেকে সরা দাম দিয়ে কিনে নিতেছে। কিনে নেওয়ার পরে ওনার আরেকজন বন্ধু আছে, অনেক বড় গয়নার ব্যবসায়ী, না রে বড় ভাই, ওনার কাছে আরো সরা দামে বিক্রি করবো। সেই জন্য সেকেন্ড হ্যান্ডের গয়না আমার কাছ থেকে কিনতে আইছে। আমি কোথেকে দিব? আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই। আমার বিয়ে বেশ কিছু গয়না আছে, পুরনো গয়না তো, এখন আসলে ওগুলো আমি ইউজ করি না। আমি গয়নাগুলো বিক্রি করতে চাচ্ছিলাম, সম্ভব? মোটে সব কিছু সম্ভব। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কথা বলি যে আমার একটু হঠাৎ করে চাপ দিচ্ছে, জান না আইতেছি আমি। আমি যদি আমার গহনাগুলো আপনাকে দিই, আপনি আমাকে ক্যাশ টাকা দিতে পারবেন? জি অবশ্যই দিব। তবে মনে করেন যে সাথে সাথে দিতে পারবো না, ওইটা নিয়ে আমি বড় ভাইয়ের কাছে দিলাম, উনি আমাকে ক্যাশটা দিল, পরের দিন এসে আপনাকে দিই। আমার কিন্তু অল্প গহনা নয়, বেশ বড় হিউজ অ্যামাউন্টের গহনা। এত ক্যাশ কি আপনি ম্যানেজ করে দিতে পারবেন? আপনার বড় ভাই ম্যানেজ করে দিতে পারবেন? কোনো অসুবিধা নাই,
1 টন গহনা হইলেও সেটা বড় ভাই ক্যাশ করে দিতে পারবে। উনি তো গহনার রাজা। বাহ, একজন দেখছি গহনার রাজা আর একজন রেফ্রিজারেটর কিং। আপনি কি ভাই? আমি সাধারণ প্রজা। রবিন, সিগারেট সিগারেট। আরে মোহন ভাই, আজকে তো আমরা ফ্লেক্সি করার জন্য টাকা কই, এই যে টাকাগুলো পাইলাম, সাথে তো গহনাও পাইলাম। এই গহনাগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে? না হলে তো 5 লাখ টাকা পাওয়া। এত বড় দান জীবনে মারি দেয় যে। আমি তো ভাবতেছি আর একটু উল্টা জিনিস। হ্যাঁ, এরপর থেকে টাকা পয়সা না নিয়ে শুধু গয়না নিতে হয়। ভেরি গুড আইডিয়া। মুভি চল আমার নাচ। তুমি যে মোটকা মানুষ, একদম জমিন কাঁপতেছে, তার উপর হয়েছো তুমি টাল। ধরো একবার পিছলা পড়ে গেলে কিন্তু শেষ। কোনো অসুবিধা নাই, আজকে যে আনন্দে আছি, পিছলায় পড়ে মাথা ফাইটে গেলেও কোনো অসুবিধা নাই। তাইলে চলো আবার কে আসলো? কি জানি আসো। আবার কি হইতে পারে, তো কথা নিয়ে চলে এক মিনিট। Get up! Get up! একটা সিগারেট খাবেন? না করি স্যার, নিয়ে সিগারেট প্লিজ। নেন স্যার, এ পর্যন্ত কতজন মানুষকে সর্বশান্ত করেছেন স্যার? সোনা দানা টাকা পয়সাগুলো কোথায়? আমার মাফ করবেন স্যার, আমি জীবদায়ের আপনি লিডার নয় মুভিং লিডার। না স্যার, ওই ছেলেটার কোনো দোষ নাই স্যার, যা কিছু করছে আমি। আমি ছোট ভাইয়ের মতন রাখি, মাঝে মাঝে দোকানে আসে, আমার সাথে একসাথে থাকে, এইটুকু স্যার। সব অপরাধ আমি করছি স্যার। মুভিং ছেলেটা না মেডিকেলে ভর্তি ছিল, টাকা পয়সার জন্য লেখাপড়া চালাতে পারে। তারপরে একদিন আমার এখানে আসে, আমি দেখলাম ছেলেটা সৎ ভালো জ্ঞানী, আমার কাছে রেখে দিলাম। না হলে স্যার হয়তো আরো পকেটে হয়ে যেত। ঠিক স্যার, যে মাঝে মাঝে আমার এই কাজের মধ্যে আমি ওর একটু সাহায্য দিচ্ছি স্যার, কিন্তু আমার কোনো দোষ নাই স্যার। স্যার আপনি ওরে মাফ করে দেন, আমাদের বিচার করেন, শাস্তি দেন, যা খুশি আপনি তাই করে ওরা ছেড়ে দেবেন স্যার। করিম স্যার, ওনাকে নিয়ে যাও।
হওয়াটা কি? আমরা মদ খেয়েছি, ঘুম করেছি না কিভাবে চেলে আনার কি মানে? মারধর করার কি মানে? আপনি? Yes. Yes, Mr. Refrigerator. চিনতে পারছেন আমাকে? Well, আমার নাম ইন্সপেক্টর শায়লা শারমিন। আমাদের কাছে বেশ কিছু মহিলার আপনাদের এগেইনস্টে অভিযোগ আসার পর থেকেই আপনাদের ব্যাপারে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি। আপনাদের যেগুলো ফোন নাম্বার ছিল সেই নাম্বারগুলো আমরা ট্রেস করেছি। ইভেন নাম্বারগুলো যেসব মোবাইল কোম্পানি, সেই কোম্পানিতে আমরা খোঁজ খবর লাগিয়ে আপনাদের ছবি, আপনাদের সব ধরনের ডাটা ওখান থেকে কালেক্ট করি। ছবিগুলোতে এক এক সময় এক এক বেশভূষা ধারণ করেছেন আপনি, কিন্তু নাম একটাই পেয়েছি, মিস্টার মুবিন দ্য রেফ্রিজারেটর। এখানেই শেষ না, মনে আছে আমি কিছু গহনা দিয়েছিলাম গহনার রাজা জামালকে, চিনতে পারেন? এই সেই গহনা। এই গহনার সাথে আরেকটা জিনিস আমি পাঠিয়েছিলাম আপনাকে, যেটা আপনি জানেন না, একটা মাইক্রোচিপ। এই মাইক্রোচিপে আপনাদের সব ধরনের কনভারসেশন রেকর্ড করা হয়েছে, শুধু কনভারসেশন না, ভিডিওজও আছে। আদালতের কাছে এই প্রমাণটুকু দিলেই যথেষ্ট আপনাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য। আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, একটু বলে হেল্প করবেন? আপনি এত ট্যালেন্টেড, মানে আপনার কাজ দেখে বোঝা যায় আপনি অনেক ট্যালেন্টেড। আপনার ট্যালেন্টটাকে আপনি ভালো কাজে না লাগিয়ে অসৎ কাজের পিছিয়ে কেন লাগেন? নিজের খুশি কিছু করি নাই, কোনো কিছু না। মায়ের পেট থেকে পড়ে কেউ কোন ধরনের সিস্টেম চুরি করে না, এ ধরনের কাজ করে না। কৃষকের ছেলে আমি, বহুত কষ্টে বা পড়াশোনা করাইছিল। তারপর ঢাকে আসলাম, মেডিকেল কলেজে ভর্তি হলাম, এক বুক ভরা স্বপ্ন নিয়ে। 2 মাস পড়তে পারলাম, টাকা পয়সা কিছু ছিল না, সংসার চলত না, সব ছেড়ে দিলাম। এই ঢাকার শহরে কতদিন না খেয়েছিলাম আপনি জানেন? এই যে জামান ভাই, সে যদি না থাকতো তাহলে আপনার হয়তো এই পর্যন্ত রাখতে পারতাম। এনিওয়েজ, আপনি যে অপরাধ করেছেন, আই মিন সিস্টেম চুরির দায়ে আর মানুষকে সর্বশান্ত করার দায়ে, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। ভালো থাকবেন।